রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 17 রমজান সুবর্ণভূমি স্টুডিও থেকে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা উপস্থিত আছি সুবর্ণভূমি স্টুডিওর থেকে আয়োজিত মাহে রমজানের মাসব্যাপী অনুষ্ঠান আলোকিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন যশোরের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আহমদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নফল দান সৎকার গুরুত্ব এবং সদকাতুল ফিতরের গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে আমরা প্রথমেই আমাদের মুহতারাম শায়েখ থেকে আমরা এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে দান সদকা, নফল দান সদকা, এটার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন আমরা খুব উপকৃত হতাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা নাকাসাত মালুম মিন সাদাকাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার জন্য আপনি বলছেন আজকের আমাদের এই আলোকিত মাহে রমজান পর্বে। তো শেখ, সর্বপ্রথম কথা হচ্ছে যে নফল দান এবং সাদাকা, ফরজ দান, ওয়াজিব দান, নফল দান, যে দানই হোক সেই দান মূলত আমরা প্রকাশ্যেও দিতে পারি, গোপনেও দিতে পারি এবং আমরা দিয়েও থাকি। প্রকাশ্য দান করি, গোপনে দান করি। আল্লাহ রাব্বুল আলামিন উভয় প্রকার দানকেই সম্মতি দিয়েছেন এবং উত্তম বলেছেন। তবে শর্ত হলো ইখলাস এবং লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং সুন্নার তরিকাতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওমা তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যে সাদাকাগুলি প্রকাশ্যে দাও সেটা উত্তম। আমরা যদি মনে করি যে আমরা অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে দান করব, তাহলে এটা অনুমতি আছে। আবার কেউ যদি মনে করে যে দান না করার যে অভিযোগ তার উপরে আছে অথবা অপবাদ, এইটাকে কাটাবার জন্য কেউ যদি চায় যে সে প্রকাশ্য দান করবে বা তার দানকে মৌখিকভাবে কার্যত প্রকাশ করবে, তো এটার অনুমতি আছে। তবে স্বাভাবিকভাবে গোপনে দানটাই শ্রেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশ বলেন ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা গোপনে দান করো এবং ফুকারাদেরকে দাও, গোপন রাখো তোমাদের দানের বিষয়টি, তাহলে সেটা তোমাদের জন্য মহাকল্যাণকর। তো শেখ, আসলে দানের বিষয় যে বিষয়টি মূল বিষয় সেটা হচ্ছে দান যে আমি করব কেবলমাত্র আল্লাহর জন্য যাতে করে হয়। তো সেই ক্ষেত্রে গোপনে যখন দান হবে তখন রিয়া থেকে বেঁচে থাকবার সম্ভাবনাটা খুব বেশি। পাশাপাশি দুনিয়াবি একটা ফায়দাও আছে, সেটা হলো মালকে হিংসুকদের দৃষ্টি থেকে গোপন করা। আমি যে মালদার, এটা হিংসুকরা জানলে হিংসার যদি আশঙ্কা থাকে, তো আমি গোপনে দান করলে এই জিনিসটা সংযত হবে। তো যাই হোক, সর্বোপরি দানের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে যে বিষয়টি ইম্পর্টেন্ট এবং লক্ষণীয় সেটা হলো যে দানের ক্ষেত্রে আমাদেরকে ইখলাস থাকতে হবে এবং দান করে আমি আল্লাহর কাছে বরং কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে দান করবার তৌফিক দিয়েছেন। দান করে কোনোভাবেই যেন আমার দিলের মধ্যে অহংবোধ পয়দা না হয়, সে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য এবং লক্ষণীয়। শেখ, এক্ষেত্রে যদি আমি সহিহ বুখারী শরীফের দিকে লক্ষ্য করি, তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একটি ঘটনা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এক ব্যক্তি সে নিয়ত করলো সে আল্লাহর রাস্তায় দান করবে এবং গোপনে সাদাকা করবে। তো এই মানুষটা রাতের বেলায় বের হলো তার সাদাকার দ্রব্য দিরহাম দিনার নিয়ে। বের হওয়ার পরে, বাড়ি থেকে বের হওয়ার পরে দেখলো যে একটা দুর্দশাগ্রস্ত একজন মানুষকে সে পেল। মনে করলো যে সে গরিব, তো তাকে ওই সদকাটা দিয়ে চলে আসলো। কিন্তু পরের দিন সকালবেলা হয়েছে কি, ওই লোকটা জানতে পারলো যে ওই যাকে সে দান করছে সে কোনো ভালো মানুষ না, সে হলো একটা চোর।
তো স্বাভাবিক আমরা তো এমন একটা কাজ করলে আফসোসের শেষ থাকতো না, হাই আমি দানটা করলাম, আমার দানটা একেবারে পানিতে নষ্ট হয়ে গেল, অপাত্রে চলে গেল, চোরকে দিয়ে আসলাম। কিন্তু ওই আল্লাহর বান্দা কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আল্লাহর শুকর আদায় করতেছে, বলে যে আলহামদুলিল্লাহি আলা যালিক, বলে যে আমি দানটা করতে পেরেছি, সে চোর হোক যাই হোক, আমি দান তো করার অভ্যস্ত হলাম, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি আগামী দিন রাতে আবার আমি দান করব। তো এইভাবে সে দ্বিতীয় রাতে বের হলো। শেখ বের হওয়ার পরে বাড়িতে বের হওয়ার কিছু দূর যাওয়ার পরে দেখলো যে একজন নারী, সে দুস্থ মনে হয়, তাকে পেয়ে দান করে দিল। পরের দিন সকালবেলা হলো কি, সে জানতে পারলো যে ওই মহিলাটা তো একজন বাজারি মহিলা এবং সে ব্যভিচারিণী মহিলা, তাকে দিয়ে এসছে। তো স্বাভাবিক মন খারাপ হওয়ার বিষয়, কিন্তু সে মন খারাপ করে নাই, মানে ওই দিনও সে বলেছে আলহামদুলিল্লাহ আলা যালিকা, আমি আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ দান করার তৌফিক দিয়েছেন। ঠিক শেখ আবার নিয়ত করলো যে আমি তৃতীয় রাতেও ইনশাল্লাহ দান করব। তো তৃতীয় রাতেও সে দান করলো, ঘর থেকে বের হলো। যে মানুষটাকে সে দান করলো, পরে সে জানতে পারলো যে ওই মানুষটা আসলে অনেক বড় ধনী, সে দানের উপযুক্ত নয়। তো 3 দিন পর পর সে অপাত্রে দান করেছে। পরে এই 3 দিনের দানের ব্যাপারে সে একবারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহি আলা সারিকিন, আলহামদুলিল্লাহি আলা জানিয়া, আলহামদুলিল্লাহি আলা গানিয়িন। আল্লাহ চোরকে দিছি তাও তোমার শুকর, ব্যভিচারিণীকে দিলাম তাও তোমার শুকর, ধনী ব্যক্তিকে দিলাম তাও তোমার শুকর। বলে আল্লাহকে যখন এই কথা সে বলছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন গায়েব থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? যে হে বান্দা, তোমার দান আমার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন তার দান কবুল হলো? বলে তার ইখলাসের কারণে, সে একমাত্র আল্লাহকে দেখাবার জন্য করেছে এবং সে শুকরিয়া আদায় করেছে। তো এই জন্য আমাদের দানের ক্ষেত্রে শুকরিয়া হওয়া চাই এবং দান করে নিজের অন্তরের মধ্যে যেন কোনো গর্ব বা অহংবোধ না চলে আসে, সেদিকে সর্বোপরি খেয়াল করা চাই। তো এই দানের দ্বারা দেখেন নিজেরও উপকার হয়েছে, দানটা কবুল হয়েছে, আবার পাশাপাশি কি হয়েছে, ওই যে ব্যক্তি ধনী তার মনের মধ্যে আল্লাহ তাআলা দানের জজবা পয়দা করে দিয়েছেন। ওই যে নারী যে ব্যভিচারিণী ছিল তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিয়েছেন। ওই যে চোর তাকে আল্লাহ তাআলা ইসলাহ দিয়ে দিয়েছেন এই দানের বদৌলতে। তো এই জন্য এই দান এটা আমাদের জন্য সবসময় কল্যাণকর। দানের দ্বারা কোনো সময় মাল কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বলেন মা নাকাসাত মালুম মিন সাদাকা, সদকার দ্বারা কখনোই দান কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ফরমান যা সাদাকাতু তারুদ্দুল বালা, এই সদকা বালা মুসিবত দূর করে দেয়। এর অনেক অসংখ্য অগণিত ওয়াকিয়াত আছে। সে বিশেষ করে দানের দ্বারা যে বিষয়টি হয় সেটা হলো অপমৃত্যু থেকে বাঁচা যায়। as-সাদাকাতু তুতফিউ মিতাতাস সু, তিরমিজি শরীফে হাদিস এসেছে যে দানের দ্বারা অপমৃত্যু থেকে বাঁচা যায়। সে এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি যে একজন নারী, তার একটা বাচ্চা হারিয়ে গেল। তো দীর্ঘদিন হয়ে যায়, বাচ্চাটা পায় না। নারী কিন্তু খুব পেরেশান যে তার বাচ্চা কোথায় গেল, বাচ্চা কোথায় গেল। তো একদিন হঠাৎ করে দুপুর বেলায় ওই মহিলা খাবারের জন্য বসছে, ইত্যবসরে তার দরওয়াজাতে নক করছে একজন ফকির, বলে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও। তো ওই মহিলা কিছুই ছিল না, তার ওই প্রস্তুতকৃত খাবার ওইটা ওই ফকিরকে দিয়ে দিল। বাকি যখন দিল তখন বলল যে দেখো আমার ছেলেটা পাচ্ছি না, তুমি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দাও। তো তখন ওই ফকির দোয়া করে দিল। দোয়া করার পরে মহিলা চলে আসলো। কিছুদিন পরে, বেশ কিছুদিন পর হঠাৎ করে আচানক ওই ছেলে ঘরের ভিতরে হাজির। তো মেয়ে, ওই মহিলা যার পর নয় খুশি, তার ফ্যামিলি খুশি, আত্মীয় স্বজন আসা যাওয়া করছে, ছেলেটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তো ওই ছেলে তার যে হারায় যাওয়ার যে সময়কাল, এই সময়ের বিভিন্ন গল্প তার মায়ের সঙ্গে শেয়ার করছে। তো একদিন বলছে যে দেখো মা, একদিন তো মহাবিপদে পড়ে গেছিলাম। বলে কি বিপদ? বলে যে আমি একটা জঙ্গল দিয়ে অতিক্রম করছিলাম, হঠাৎ করে বাঘের আক্রমণের আমি শিকার হয়ে গেলাম। বাঘ আমাকে হামলা করলো, বাঘ আমাকে তার কোলের ভিতরে জড়ায় ফেলেছে এবং কামড় বসাবে, প্রায় আমার কাঁধের ভিতরে ধরে কামড় দিবে। ও যদি কামড় দিত তো আমার রক্ত চুষে খেত, আমার কলিজা ফেড়ে আমাকে একেবারে হত্যা করে ফেলত। তো ঠিক মা, এই মুহূর্তে আমি দেখলাম যে হঠাৎ করে একজন সুপুরুষ, সুঠাম দেহের অধিকারী, সাদা পাগড়ি পরিহিত এবং সুন্দর সুশ্রী একটা মানুষ হাজির হয়ে গেলেন। এবং ওই মানুষটা কি করলেন, ওই বাঘটা ধরে সজোরে নিক্ষেপ করে দূরে ফেলে দিলেন আর আমাকে বললেন যে দ্রুত ওঠো এবং তুমি এখান থেকে ভেগে যাও। আমি দ্রুত ওখান থেকে চলে আসলাম। কিন্তু মা, ওই মানুষটা একটা কথা বললেন, আমি কিন্তু তা বুঝিনি। তো মা বলছেন কি বাচ্চা? তো বলে যে দেখো মা,
আমাকে যখন সে বলল যে তুমি চলে যাও, ওই সময় লোকটা জোরে জোরে বলতেছিল লুকমাতুন বি লুকমাতিন, লুকমাতুন বি লুকমাতিন। তো এটা তো আমি বুঝলাম না, লুকমাতুন বি লুকমাতিন মানে একটা যে বলে যে কি খাবারের লুকমা, এই একটা খাবারের লুকমার বিনিময়ে একটা লুকমা অর্থাৎ একটা জীবন তোমাকে দিয়ে দিলাম। তো এই কথা কেন বললো মা, এটা বুঝলাম না। তো বলে যে আচ্ছা তুমি মনে করে বলো তো এটা কতদিন আগের ঘটনা? তো মনে করে বললো এটা যে 1 সপ্তাহ আগের ঘটনা। বলে আচ্ছা এটা কোন সময় হতে পারে? তো বলে যে এটা তো দুপুর বেলায়। তখন মা হাউমাউ করে কান্না করে বলছে যে দেখো কিছুদিন আগে দুপুর বেলায় ফকির আসছিল, তাকে আমি আমার এই অন্ন থেকে লুকমা তাকে তুলে দিছিলাম, হয়তো ওই লুকমার বদৌলতেই আল্লাহ পাক তোমাকে ওই বাঘের লুকমায় পরিণত হওয়া থেকে তোমাকে আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাইতাতু সু, এর থেকে এই দান সৎকার মাধ্যমে বাঁচা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাসে, সাদাকার মাসে, রমাজানুল কারিমে আমাদেরকে ফরজ সাদাকাত, নফল সাদাকাত, সুন্নাত যে সাদাকাতগুলি আছে, সাদাকাতুল ফিতির সহ এই সবগুলি আমাদেরকে বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। তো শায়েখ আমরা এই মাসে মানে এই যে আপনি কথা বললেন, আসলে মূলত আমরা হাদিস শরীফ দেখলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেভাবে তার ইবাদতের পরিমাণকে বাড়িয়ে দিতেন, জি দান সৎকার পরিমাণকে বাড়িয়ে দিতেন। জি 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 হাদিসে পাকে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান কেমন হতো, বলে যে মুষলধারার বৃষ্টির মতো রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু তার উম্মত, আমাদেরও উচিত বেশি বেশি কি করা, দান সৎকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জি স্যার। শেখ আমরা সাদাকাতুল ফিতরের কিছু মাসআলা মাসাইল সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। তার আগে শেখ একটু ছোট্ট করে আমাদের একজন দর্শক প্রশ্ন করছিলেন যে রমাজানুল মুবারাকে ওই যে ক্লাম বোর্ড খেলা, লুডো খেলা, দাবা খেলা এবং ইত্তকার যে সমস্ত আপনার যে মানে অনর্থক কাজ যেগুলি আছে, চায়ের দোকানে আড্ডা, এই সম্পর্কে আসলে মাসালা কি, এর দ্বারা রোজার কি পরিমাণ ক্ষতি হবে? ভাই হাফেজ আব্দুল্লাহ আল মামুন উনি জানতে চেয়েছিলেন, সেই যদি উত্তরটা বলতেন। যে খুব প্রশ্নটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আসলে ব্যাপারটা হচ্ছে রোজা তো রাখতে হবে, তার হককে আদায় করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু খারাপ কথা, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো অর্থ রাখে না, অর্থাৎ তার রোজাটা পূর্ণাঙ্গ হবে না। জি, রোজা রাখার দ্বারা যেই সওয়াব, যে প্রতিদান, আল্লাহর সন্তুষ্টি তার লাভ হওয়ার কথা ছিল, এই সমস্ত অনর্থক কাজের কারণে নষ্ট হয়ে গেল। শেখ সাদাকাতুল ফিতির সম্পর্কে যদি কোনো ভাই যিনি নিসাবের মালিক, উনি বিদেশে আছেন, জি, আর দেশে যদি উনি সাদাকা ফিতির আদায় করতে চান ওনার ফ্যামিলির ভিতরে বা আশেপাশে, তাহলে সেই ক্ষেত্রে উনি কোন মূল্যে সাদাকাতুল ফিতির আদায় করবেন? জি, ফিতরা ব্যাপারটা হচ্ছে এটা ব্যক্তির উপরে যেহেতু মানে ওয়াজিব, ব্যক্তি যেখানে থাকবে সেখানের হিসেবে সে কী করবে? ফিতরা আদায় করবে। যেহেতু সে এখন বিদেশে আছে, তো বিদেশের এখন ওই সে সেখান থেকে যেই তার উপরে যেই পরিমাণ কি আসবে, 1 কেজি 750 বা যে ইরা আছে অর্ধসা বা 1 সা, যেই পরিমাণ আসে ওই দেশের মূল্যে, ওই মূল্যে সে কি করবে? ফিতরা আদায় করবে। এখন যদি সে তার ওই ফিতরা তার পক্ষ থেকে তার বাড়ি থেকেও আদায় করে দেয়, তার অন্য আত্মীয় স্বজন, তাহলে ওই বিদেশে ওই মূল্যে সে আদায় করবে। আচ্ছা আচ্ছা, ওখানে আদায় করবে। এখন এখানে একটা বিষয় যেরকম, যদি সে আবার যদি তার স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে আদায় করতে চায়, স্ত্রী এবং সন্তান যেহেতু কোথায় আছে? দেশে আছে, সে আছে বিদেশ, তাহলে এখানে সে এই স্ত্রী সন্তানের পক্ষ থেকে ওই বিদেশের হিসেবেও আদায় করতে পারে, আবার দেশের হিসেবে করতে পারে, আদায় করতে পারে। এখানে ফুকাহায়ে বলেন যেখানে ফকিরদের লাভ বেশি, সেটা সে কি করবে? অনুসরণ করবে। শেখ নাবালেগ সন্তান, তার কিছু রৌপ্য আছে বা স্বর্ণ আছে বা কিছু মাল আছে যেটা নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে তার সদকায়ে ফিতরের বিধানটা কি হবে? যে নাবালেগ সন্তানের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে নাবালেগ সন্তানের, তাহলে তার উপর জাকাত নেই। আমাদের হানাফি ফিকহা অনুযায়ী কি নেই? জাকাত নেই, কিন্তু ফিতরা আছে। একটা নাবালেগ সন্তানের কি নিসাব পরিমাণ সম্পদ আছে? যদি না থাকে তাহলে তার পক্ষ থেকে তার আব্বা আদায় করে দিবে, তার গার্ডিয়ান আদায় করে দিবে। আর যদি থাকে তাহলে তার সম্পদ থেকেই কি করবে? সন্তানের পক্ষ থেকে কি করা হবে? তার সম্পদ থেকে আদায় করা হবে। অনুরূপভাবে কোনো সন্তান পাগল আছে, পাগলের প্রতি জাকাত ফরজ নয়, কিন্তু পাগলে কি আছে? নিসাব পরিমাণ
মালিক সে, তাহলে এখন তার ওই সম্পদ থেকে ফিতরা আদায় করতে হবে। সে কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ আছে, তো উনি রমজানে জাকাত আদায় করলেন না, তাহলে এমত অবস্থায় তিনি ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে কিনা? আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে জাকাত যেটা মানে আমরা জাকাত রমজানের সঙ্গে সম্পর্ক নেই জাকাতের কোনো। জি, জাকাতের কথা হচ্ছে যখন আপনি নেশাবের মালিক হবেন এবং ওই মালিক হওয়ার পথে আপনার পূর্ণ 1 বছর পূর্ণ হবে, জাকাত বর্ষ পূর্ণ হবে যেদিন আপনার ওই দিন জাকাত দিতে হবে। সেটা রমজানেও হতে পারে, রমজানের অন্য মাসেও হতে পারে। যখনই আপনার পূর্ণ হবে চন্দ্র মাস, ঠিক আছে, পূর্ণ হবে জাকাত বর্ষ, আপনি তখন জাকাত দিবেন। হ্যাঁ, তবে যদি আমরা রমজান দিলে কি হয়, আমাদের হিসাবে সুবিধা হয়। এই জন্য আমরা দোয়াকে কি বলি, উত্তম বলি। আর রমজানের সওয়াব বেশি, একটা ফরজ আদায় করলে অনেক ফরজ আদায় করে সওয়াব ইত্যাদি ইত্যাদি যে সওয়াবগুলো আছে, এই জন্য মানুষ দিয়ে থাকে। কিন্তু জাকাতের সাথে ফিতরার কোনো সম্পর্ক নেই। ফিতরা একটা ভিন্ন ইবাদত আর জাকাত একটা ভিন্ন ইবাদত। জাকাতটা আসে হচ্ছে জাকাত বর্ষ পূর্ণ হওয়ার পর, আর এই যে ফিতরা এটা হচ্ছে হয় ঈদের দিন সুবহ থেকে পর থেকে ওয়াজিব হয়। এটা ভিন্ন, ওটা ভিন্ন। জাকাতের জন্য পূর্ণ 1 বছর পূর্ণ হতে হয়, কিন্তু সদকা ফিতরার জন্য ঠিক ঈদের দিন সুবহ থেকে সময় যদি আমার নিসাব পরিমাণ মানে মালিক থাকে আমি, তাহলে আমার কি আসবে, ফিতরা কি হবে, ওয়াজিব হবে। সুতরাং একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নেই। শেখ, রোজা সারা মাস রোজা রাখলো না কোনো ব্যক্তি, ঈদের দিন সকালবেলা উনি একেবারে নতুন চকচকে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, তো আসলে এই ফিতরাটা আদায় হবে কিনা, এটা রোজার সাথে কানেক্টিভিটি? বিষয়টা রোজা একটা ভিন্ন ইবাদত। জি জি, রোজা ফরজ ইবাদত আর ফিতরা ওয়াজিব ইবাদত। সে ফরজ তরক করছে, এই জন্য সে গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। তো ফিতরা আদায় করার কারণে সে ফিতরা আদায় দিয়ে সব লাভ করবে, ফিতরা সব লাভ পাবে। কিন্তু ফিতরা রোজাটা রাখলে ফিতরা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। রোজা রাখতে পারে নাই, এই জন্য গুনাহগার হবে, ফিতরা দেখলে সব লাভ করবে সে। শেখ, আমরা জেনেছি আমাদের যশোর অঞ্চলে আমাদের যে অথরিটি আছে, ফতোয়া বোর্ড আছে এবং যে ইমাম সমিতি পরিষদ আছে, ইমাম পরিষদ, ওনারা একটা ফিতরা ঘোষণা করেছেন, সর্বনিম্ন ফিতরা 100 টাকা। শেখ, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা মানে ফলো করি যে সর্বনিম্ন ফিতরাটাই মূলত বেশি ঘোষণায় আসে এবং বলা হয়, কিন্তু ফিতরার যে আরও পরিমাণগুলি আছে সেগুলিও মানুষকে জানানোর গুরুত্ব বা সেই ফিতরা দিয়ে আদায় করার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। এ বিষয়ে যারা ইমামগণ আছেন, খতিবগণ আছেন, এদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা যেভাবে অর্ধ সা গমের মূল্যটা বলে থাকেন, ওইভাবে কিশমিশ, পনির যেগুলো আছে, বাকি 4টে দ্রব্য আছে, এগুলোর মূল্যও আমরা যৌক্তিকতা, সাহাবে একরামের আমল, নবীজির আমল, সালফে সালেহিনদের আমল, তারা তো এইগুলো বেশি দিতেন, যেগুলো বেশি ফিতরা আসে ওগুলো দিতেন। কিন্তু আমরা কি করি, আমরা যারা সর্বনিম্ন কম ওটা দিয়ে থাকি। আমাদের তো উচিত সাহাবে একরামের যেভাবে আমল করছে সেভাবে করার দরকার, উদ্বুদ্ধ করার দরকার। আমরা যারা খতিব আছি, ইমাম আছি, দিনদার শ্রেণী আছে, এই বিষয়টা আমাদের খুব খেয়াল করা দরকার। জি জি, শেখ, মাশাআল্লাহ আমাদের যশোরে আমরা দেখি যে জেলা ফতোয়া বোর্ড এবং যশোর জেলা ইমাম পরিষদ মাশাআল্লাহ ধর্মীয় সকল ইস্যুতেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন। বিশেষ করে ওনারা সদকাতুল ফিতরের ব্যাপারে পরিপূর্ণটাই, খেজুরে কত, কিশমিশে কত, পনিরে কত, সবই খুলে খুলে ওনারা কিন্তু ব্রিফিং করেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন যে আমরা সকলে মিলে যদি এটার প্রসারটা বেশি করতে থাকি, তো ইনশাআল্লাহ উম্মতের ব্যাপারে, সাধারণ মুমিনগণের ব্যাপারে সচেতন হবে। জি জি, অবশ্যই। জি শেখ, আসলে যদি আর একটা প্রশ্ন করি, অমুসলিম ব্যক্তিকে সাদাকাতুল ফিতর দিলে সদকায়ে ফিতর আদায় হবে কিনা? অমুসলিমদের তো জাকাত দেওয়া জায়েজ নেই, অমুসলিমদের জাকাত দেওয়া জায়েজ নেই। ফিতরার ব্যাপারে কিছু কথা আছে। হাকিমুল উম্মত আমরা আশরাফ থানভী রহমতুল্লাহ এবং মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ওনারা বলেন যে অমুসলিমদেরকে ফিতরা দেওয়া যাবে, ওনারা এটা বলেন। তবে কেউ কেউ বলেন যে মানে না দেওয়াই উত্তম, যেহেতু মতভেদপূর্ণ বিষয়, এই জন্য সতর্কতা হলো অমুসলিমকে না দিয়ে মুসলমানদেরকে দেওয়া। তবে অমুসলিমদের দিলে যে ফিতরা হবে না, ব্যাপারটা এমন নয়, দিলে আদায় হয়ে যাবে। জি স্যার। শেখ, দ্রব্য বা ওই যে চাউল, গম, যে খেজুর, আদাসার কথায় যেটা এসেছে, এইটা না দিয়ে যদি আমি এইটার সমমূল্যে নগদ অর্থ প্রদান করি, সেটা কি অনুত্তম হবে বা সেটার ব্যাপারে? ব্যাপারটা হচ্ছে এখানে আমি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে গরিবদের যেটা বেশি উপকার, গরিবদের যদি খাদ্য দিয়ে বেশি উপকার হয়, খাদ্য দিতে হবে। যখন দেশে দুর্ভিক্ষ থাকবে তখন আমরা কী করলাম, খাদ্য দিলাম। কিন্তু এখন দুর্ভিক্ষ নাই, আমরা যদি মূল্য দিয়ে দিই তাহলে গরিবদের জন্য বেশি উপকার হয়।
তার খাবার অভাব নেই কিন্তু টাকার অভাব, সে এটা দিয়ে সে কী করতে পারে, তার প্রয়োজন পূর্ণ করতে পারে। হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে হাসান বসরি রহমতুল্লাহ বলেন, লা বা'সা আন তু'তিয়া দিরহামা ফি সাদকাতিল ফিতর, যে সরকারের ফিতরের মধ্যে দিরহাম দেওয়া কোনো সমস্যা নেই। উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনিও কী করছেন, বিভিন্ন গভর্নরদেরকে বলেছিলেন তোমরা কী করো, এই সদকা ফিতরের বিনিময়ে মানুষকে দিরহাম দিনার দিতে উদ্বুদ্ধ করো, কারণ তখন মানুষের খাদ্যের অভাব নাই। বিভিন্ন হাদিসের কিতাবে আমরা দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে গরিবের যেটা প্রয়োজন ওটা দেওয়াই উত্তম হবে। যে শেখ, আমরা একেবারেই শেষ প্রান্তে আর একটি মাত্র প্রশ্ন রয়েছে শেখ, সেটা হলো যে চাউল দিয়ে যদি আমরা ফিতরা আদায় করতে চাই সেক্ষেত্রে কেমন ভাবে দিতে হবে? চাউল দিয়ে ফিতরা ব্যাপারটা হচ্ছে, চাউল আমাদের শরীরে যে হাদিসের মধ্যে যে 5টা দ্রব্যের কথা বলা হয়েছে এর মধ্যে চাউল নাই। তবে আমরা যদি চাউল দিতে চাই তাহলে ওই যে অর্ধ সা অথবা 1 সার যে পরিমাণ নবী সাল্লাম দিয়ে দিয়েছেন, যদি ওই পরিমাণ বা ওই মূল্যের যদি আমরা চাউল দিই তাহলে কি হবে, চাউল দিয়ে কি ফিতরা আদায় সহি হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শেখ, চমৎকার করে আপনি মাসালাগুলি সমাধান করলেন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আলোকিত মাহে রমজানের গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠান। ইনশাআল্লাহ আগামীকাল অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।